গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোতন্ত্রী ব্লগে সকলকে জানাই স্বাগত। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো আমি এখানে আলু কেটে নিয়েছি, ধীরে ধীরে করে আলু কেটেছি, আলুগুলো ধুয়ে নেব। এখন একটু আলু ভাজা করব আর একটুখানি ভাত করব, সকালে খাওয়ার মতোই করবো ভাতটা। মেয়ে আর বরের জন্য ভাত করব, আমি কিছু খাবো না এখন। তো এগুলো রান্না করে আর কোনো কিছু আজকে রান্না করব না, আমি আজকে রান্না করবে হচ্ছে মা। তো আমি আমার বরকে নিয়ে যাবো একটু ডাক্তারের কাছে, ওর শরীরটা ভালো না, প্রায় 3 দিন থেকে শরীরটা খুব খারাপ। তো সোমবারের দিন একটু অতটা খারাপ ছিল না, সোমবারের দিন হালকা হালকা পেটে ব্যথা ছিল, তো ওষুধ খেয়েছিল, কমে গিয়েছিল। কিন্তু মঙ্গলবার থেকে পেট ব্যথাটা খুবই বেড়ে গেছে, অসহ্য পেটে ব্যথা, একদমই সহ্য করতে পারছে না। তো ও গিয়েছিল, প্রথমে হাসপাতালে গিয়েছিল, তো ওখানে গিয়ে ওষুধ নিয়ে এসছে, একাই গিয়েছিল, ওষুধ এনে ওষুধ খেলো, কিন্তু ব্যথা কিছুতেই কমে না। তারপর আবার গিয়েছিল, সঙ্গে আমিও গেলাম। তো দুদিন থেকেই মঙ্গলবার আর সোমবার দিনে গিয়েছিল হাসপাতালে, আর মঙ্গলবার, এই দুদিন থেকে শুধু হাসপাতাল আর বাড়ি করে যাচ্ছি আমরা। তো বারবার করে যাচ্ছি, ভর্তি নেওয়ার জন্য বলছি, ভর্তি নিচ্ছে না। তো ওরা সিরিয়াসলি নিচ্ছে না ব্যাপারটা, যেহেতু দেখছে যে চলাফেরা করতে পারছে, যারা একদমই সিরিয়াস তাদেরকে সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নিচ্ছে। তো ওরকম তো না পেট ব্যথা, কিন্তু পেট ব্যথাটা অসহ্যনীয় ব্যথা, সহ্য করতে পারছে না, কিছুক্ষণের জন্য কমছে, আবার হয়তো বেড়ে যাচ্ছে। তো কালকে গিয়েছিলাম হাসপাতালে, তারপর ওখানে আবার টিকিট করে আমি ওকে দেখালাম। তো ওখানে বললো যে লাইনে দাঁড়িয়ে ইসিজি করতে, তো লাইনে 2 ঘন্টার মতো দাঁড়াতে হবে, ওর দাঁড়িয়ে থাকার মতন আর ক্ষমতা নাই। তো বাড়ি চলে আসলাম। তো ওই জন্য আজকে আর ওখানে যাব না, এখন সব ব্যাগপত্র গোছাচ্ছি। আগে কালকে যেগুলো ইসিজি করানো হয়নি, এর আগে একবার করানো হয়েছিল, ওগুলো সব রিপোর্ট নিয়ে এখন যাব ডাক্তারের কাছে, বাইরে একটা চেম্বারে দেখাবো, একজন সার্জনকে দেখাবো। তো এখন চলে যাচ্ছি, ওইদিকে আলু ভাজা ভাতটা করে রেখে দিলাম, এখন যাব। তো মেয়ের জন্য সকালে খাবার করে রাখলাম, ও তো খায় না, আমি না থাকলে কারোর কাছে খেতে চায় না, ওকে মার কাছে রেখে আসলাম, তাও করে রাখলাম, যদি খিদা পায় তো খেয়ে নেবে। তো এখন যাচ্ছি ডাক্তারের চেম্বারে, দেখা যাক কি বলে। দাম দাম কিছু যাই না, শঙ্কর মামা যখন যাবো বলবো। তো এখন চলে যাচ্ছি হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়িতে, ওখানেও একটা রিপোর্ট রাখা আছে, ওটাও 3 মাস আগে করানো হয়েছিল, রিপোর্টটা কালেক্ট করা হয়নি। তো ও যাচ্ছে দেখো, আর আমিও যাচ্ছি পেছন পেছন রিপোর্টটা নিয়ে। সামনেই ডাক্তার দোকান আছে, মানে চেম্বার আছে, ওখানে যাব। এখানে দেখো কত সুন্দর মাধবীলতা ফুল, সব ফুল গাছে ভর্তি এখানে, আর পুরোটা একদম সব গাছ দিয়ে ভর্তি। এটা হচ্ছে একটা কোয়ার্টার, তো খুবই সুন্দর জায়গাটা। তো আগের রিপোর্টগুলো সব নিয়ে নিলাম, এখন যাচ্ছি চেম্বারে। ডাক্তার এখনো আসেনি, কিছুক্ষণ বসতে হবে, তারপর ডাক্তারের সঙ্গে দেখা হবে। তো দেখি কি বলে। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, তখন ওষুধের দোকানে চলে এসেছি। তো একটা ওষুধ আছে, 3 রকমের ওষুধ দিয়েছে, আর 2টো ওষুধ নাই, ওটা আনতে গেছে। তখন বসে বসে আমরা অপেক্ষা করছি, আর ডাক্তার ওখানে তো ভিডিও করা যায় না, তাও একটু কোনো রকম করে ভিডিও করেছি। তো দেখো এখন অনেকক্ষণ ধরে বসে থাকতে হচ্ছে আমাদেরকে, প্রায় 2 ঘন্টা বসে আছি, তারপরে ওষুধ আসলো। আর এখানে সব ডাক্তারদের নাম দেওয়া আছে, সব সার্জেন, আরও সব যা যা ফিজিশিয়ান, অনেক ডাক্তার আছে, সবার নাম এখানে দেওয়া আছে। আর আমার বসে বসে এত ঘুম পাচ্ছিল, আমি বসে থাকলে না আমার খুব ঘুম পায়, কোনো জায়গায় যদি বসে থাকি
খুবই ঘুম পায়। তো বসে বসে অপেক্ষা করছে এখন ওষুধের জন্য, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো ওষুধ নেওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছে বাড়ি। তো চলে এসেছি বাড়ি। তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওষুধগুলো। আর ডাক্তার বললো যে কালকে তো হাসপাতালে বলেছিল যে হয়তো ইসিজি করেছিল একটা হাসপাতালে, তো ওখানে বলেছিল যে হয়তো কিডনিতে স্টোন হয়েছে। তো এখন ডাক্তার বললো যে হাসপাতালের রিপোর্টগুলো দেখালাম, তো উনি বললেন যে কিডনিতে স্টোন বলছে এখান থেকে হাসপাতাল থেকে, আর ওই জন্য আবার রিপোর্ট করতে বললো, সিটি স্ক্যান করতে বলেছে আর ব্লাড টেস্ট করতে বলেছে। তো আজকে তো খেয়ে গিয়েছিল, সকালে একটুখানি ওকে সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, ওটাই খেয়ে গেছে। তো এখন ওকে ওগুলাই খেতে হবে, ডাল সেদ্ধ, গলা গলা ভাত আর পেঁপে সেদ্ধ, সবজি সেদ্ধ, এগুলো কয়েকদিন খেতে হবে। তো ডাক্তার বললো গ্যাসের সমস্যা থেকে ওটা হতে পারে, হয়তো অতিরিক্ত গ্যাস হয়ে গেছে ওর জন্য ব্যথা। তো সিটি স্ক্যানটা করাতে বলেছে, ওটা করাবো 4-5 দিন পর করাবো। আর ব্লাড টেস্ট করাতে বলেছে, তো ব্লাড টেস্টও তো খালি পেটে করতে হবে, তো আজকে আর হবে না, ওই জন্য চলে আসলাম। আর এখানে দেখো এসব ওষুধ দিয়েছে 3 রকমের। এটা হচ্ছে গ্যাসের জন্য সকালে খালি পেটে, আর আরেকটা দিয়েছে হচ্ছে, এটা হচ্ছে সোমপ্রাজ এল ওষুধটার নাম। আর আরেকটা দিয়েছে হচ্ছে তোমার ওটা ব্যথা, হ্যাঁ ব্যথার জন্য, এটা হচ্ছে দুপুরে খাওয়ার পরে, এটা ব্যথার ওষুধ। আর আরেক রকম ওষুধ দিয়েছে, সেটা হচ্ছে রাত্রে খাওয়ার পরে। তো এটা হচ্ছে কনস্টিপেশনের জন্য। তো ওর পটি হওয়ার একটা সমস্যা হচ্ছিল, যার জন্য হচ্ছে না, পটিটা ঠিকমতো হচ্ছে না, জন্য ব্যথাটা হচ্ছে। তো পটি যখন হচ্ছে তখন ব্যথাটা কমে যাচ্ছে, পুরোপুরি তো ক্লিয়ার হতে পারছে না, তারপর আবার কিছু খাওয়ার পরে ব্যথাটা খুব বেড়ে যাচ্ছে। তো এখনও পুরোপুরি সুস্থ হয়নি, কিছুটা ভালো আছে, হাঁটাচলা করতে পারছে, কিন্তু কালকে খুবই অবস্থা খারাপ ছিল। কালকে রাত 12টার সময় আবার হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। এই হচ্ছে আমাদের অবস্থা, বাড়ি আর হাসপাতাল করতে করতে নাজেহাল হয়ে গেছি 2 দিন থেকে। তো এইরকম সব ওষুধ দিয়েছে, আর যেখানে দিয়েছে লিখে আলট্রাসোনোগ্রাফি করতে হবে, আর ব্লাড টেস্ট, আর একটা সিটি স্ক্যান, 3 রকমের দিয়েছে। তো এটা কয়েকদিন পর করাবো, এখন করাবো না। আর এখন এসে আবার এখন ওর জন্য একটু ডাল সেদ্ধ করবো। সকালে তো ভাত আর আলু ভাজা করেছিলাম মেয়ের জন্য, ও তো আলু ভাজা খাবে না, তো ওর জন্য ডাল সেদ্ধ আর পেঁপে সেদ্ধ করব। আর ভাত তো দুপুরে করে গিয়েছিলাম, তো ওটা দিয়ে এখন ওই খাবে। আর আমাদেরকে যেতে হবে একটু শ্রাদ্ধ বাড়ি, আজকে নিমন্ত্রণ আছে দুপুরে। তো যাওয়ার তো ইচ্ছা একদমই ছিল না, কিন্তু পাশে বাড়ি একটা কাকু মারা গেছে, আর আমার বড় গিয়েছিল পুরাতে, তো ওকে তো যেতে হবে। ও খাবে না কোনো কিছু, দই চিড়াটা তো খেতেই হয়, যারা শ্মশানে যায় পুরাতে ওদেরকে দই চিড়াটা খেতেই হয়। তো দই চিড়াটা খেয়ে চলে আসবে, আমি আমার মেয়ে আর বাবা যাব। তো বারবার করে বলছে না গেলে খারাপ দেখায়, তো স্নান করবো, করে তারপর যাব শ্রাদ্ধ বাড়ি। একটা প্রায় বাঁচতে ছিল, এখন বসলাম হচ্ছে ডাল, মুসুর ডাল, ওর মধ্যে পেঁপে আলু দিয়ে সেদ্ধ বসে দিলাম। আর এই যে আমার এই মহারানী, আমি না থাকলে না স্নান করবে না খাবে না কিছু। একটা বাচ্চা ছিল, আমার স্নানও করেনি, খাইও না। আবার
তো এখন মেয়েকে একটু মাথায় তেল মাখিয়ে দিচ্ছি। তো রোববার দিন শ্যাম্পু করেছিল, তারপর আর তেল মাখানোই হয়নি। আর আমি না থাকলে তো এগুলো কোনো কিছুই করবে না। তো এখন তেল মাখিয়ে দিব, তারপর স্নান করবো। আর দুদিন থেকে স্কুলে যাওয়া হচ্ছে না, সোমবার থেকে স্কুল খুলে গেছে। সোমবারে স্কুলে পাঠিয়েছিলাম, তো কালকেও পাঠাতে পারিনি, আজকেও পাঠাতে পারিনি, কারণ আমি তো এদিকে হাসপাতালে ডাক্তার করতেই ব্যস্ত। তো স্কুলে পাঠালে কে নিয়ে আসবে, কে আবার রাখতে যাবে, তো ওই জন্য আর স্কুল পাঠানো হচ্ছে না। তো দেখি আগামীকাল যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে স্কুল পাঠিয়ে দেবো। এখন স্নান দান করে কুর্তিটা করে রেডি হয়ে নিয়েছি। এখন যাবে একটু শ্রাদ্ধ বাড়িতে। যাওয়ার তো ইচ্ছে ছিল না, কিন্তু পাশের বাড়ির দাদা যার বাড়িতে শ্রাদ্ধ আছে বারবার করে বলছে যেতে। স্নান একটু আগে স্নান করেছি, চুলটা একদম ভেজা হয়ে আছে, বেরিয়ে গেলাম। তো এখন যাই হোক যাচ্ছি। তো বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি শ্রাদ্ধ বাড়িতে। সামনেই একটা লজে আছে, তো যাওয়ার পথে রাস্তা থেকে মিষ্টির দোকান আছে, একটু মিষ্টি কিনে নিব। আর কোনো কিছু নেওয়া হয়নি, মিষ্টি কিনে তারপর চলে যাব শ্রাদ্ধ বাড়িতে। তো আমরা যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 3টা বেজে পার হয়ে গেছে। তো এটা মনে হয় লাস্ট ব্যাচ ছিল, ফাঁকা ফাঁকা ছিল। তো এখানে সব খাওয়ার দিয়ে দিচ্ছে। আর আমার মেয়ে খাচ্ছে হচ্ছে শুধু ডাল, বেগুনি আর একটু সব রকম পাঁপড় আছে মিক্সড করা, এটাই। না মাছ নিল, না চাটনি, দই, মিষ্টি কোনো কিছুই নেবে না, কোনো সবজিও নেবে না। অনুষ্ঠান বাড়িতে গেলেও এরকমই খায়। বাড়িতে মাছটা সবই খাবে, কিন্তু অনুষ্ঠান বাড়িতে গেলে এরকম শুধু ডাল আর ভাজা খাবে। ওগুলো অনুষ্ঠান বাড়ি এগুলো কোনো কিছু খেতে ভালোই লাগে না। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে।